খারকোল পাতার বাটা বা ঘাটকোল পাতার বাটার সাবেকি পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই খারকোল পাতার বাটার সাথে কিন্তু আমি অ্যাড করে দেব কাঁঠালের বিচি, সাথে আলু, আর এর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দেব চিংড়ি মাছ। তো এই ভর্তা রেসিপিটা একবার দেখলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো এরপর এখন আমি এই যে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আর খারকোল পাতা বা ঘাটকোল পাতা যখনই ভর্তা বানাতে যাবেন তখন কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। অনেকেই কিন্তু গলা চুলকানোর ভয়ে এই পাতার ভর্তাটা খেতে চান না। আমার এই রেসিপিটি ফলো করলে বুঝতে পারবেন এই পাতার ভর্তাটা কতটা টেস্টি হয়। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। আর সবসময় একটু এই পাতার ভর্তাতে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের পরিমাণটা বেশি দেবেন। আর যাদের মুখে একদমই রুচি নেই, এরকম খারকোল পাতার ভর্তা বানিয়ে নেবেন, দেখবেন রুচি অনায়াসে মুখে ফিরে আসবে। আর এই তো আমি এই তেলে কিন্তু দিয়ে দিলাম খারকোল পাতাগুলো, তারপরে দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর কেটে রাখা কয়েক পিস আলু, এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছের ফ্লেভারে কিন্তু পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর এই তো এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম যাতে যেন কালারটা ঠিকঠাক থাকে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি এগুলো কিন্তু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এই তেলের মধ্যে। ওই যে বললাম না, আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর আমি যেদিন বাড়িতে এই ভর্তা রেসিপিটা তৈরি করি সেদিন কিন্তু সবাই একেবারে চেটে পুটে খেয়ে নেয়। তো এই তো আমি আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এখানে পানি অ্যাড করে দেব। ঠিক যেটুকু পরিমাণ পানি লাগবে আমি ঠিক ততটুকুই কিন্তু পানি দিয়ে দিলাম। এরপর ঢেকে দিলাম। আর এই তো দেখেন ঢাকনাটা তুলে দেখছি পানি কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু এগুলো একদম ভাজা ভাজা করে নেব, এর মধ্যে কোনো কিন্তু রস থাকা যাবে না, একদম শুকনা করে ভেজে নিতে হবে। আর আমি যেভাবে ভর্তাটা আজকে বানিয়ে নিচ্ছি, ওই যে বললাম না, এই ভর্তা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই তো এখানে আমি এখন ভর্তাটা বানানোর জন্য নিয়ে নিলাম 8 থেকে 9টা শুকনো মরিচ, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে আমি এগুলো বেটে নেব। আর আমি কিন্তু সব সময় ভর্তা রেসিপি বানাতে গেলে বাটনায় তৈরি করে নিই, কারণ বাটনার ভর্তার কিন্তু বেশি মজা। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এগুলো এখন বেটে নেব। অনেকেই যদি কষ্ট মনে করেন যে না বাটনায় ভর্তা বানাবো না, শিলপাটায় ভর্তা বানাতে পারেন, আবার ব্লেন্ডারেও কিন্তু ভর্তা বানিয়ে নিতে পারেন। তবে কিন্তু শিলপাটা আর বাটনার ভর্তার বেশি মজা। এখন আমি খারকোল পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন এগুলো বেটে নেব। তো যদি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর এই তো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিতে পারেন। তো আমি যেহেতু রেখে দেবো তার জন্য কাঁচা পেঁয়াজটা এখন অ্যাড করলাম না। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, একদমই কিন্তু মিস করা যাবে না এই ভর্তা রেসিপিটা।